আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইদা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। তোমরা জানা জিনিস বারবার তেলাওয়াত করো, এতে তোমাদের ঈমান আরো বেড়ে যাবে, পাকাপোক্ত হবে, মজবুত হবে। এই জন্য আমরা জানা জিনিসগুলো বারবার তেলাওয়াত করব, বারবার আলোচনা করব, এতে আমাদের ঈমান আরো মজবুত হবে। আল্লাহ বলেন ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আমি তোমাদেরকে কান দিয়েছি, আমি তোমাদেরকে চোখ দিয়েছি, আমি তোমাদেরকে কলব দিয়েছি, অন্তর দিয়েছি। কান সর্বমুখী, উপরেরটাও শুনে, নিচেরটাও শুনে, ডানেরটাও শুনে, বামেরটাও শুনে, সামনেরটাও শুনে, পিছনেরটাও শুনে। দিল, অন্তর, উপরেরটাও ভাবে, নিচেরটাও ভাবে, সামনেরটাও ভাবে, পিছনেরটাও ভাবে, ডানেরটাও ভাবে, বামেরটাও ভাবে। চোখ শুধু সামনেরটাই দেখে, আর কিছু দেখে না। আল্লাহ তাআলা বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম। যেইটা সর্বমুখী ওইটার উপরে আমি মোহর মেরে দেই। যার অন্তরের ভিতরে খারাপ, যার সিনার মধ্যে খারাপ, যে কোরআন মানে না, কোরআনের আইন মানে না, কোরআন সহ্য করতে পারে না, আল্লাহ বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, আমি তার অন্তরের মধ্যে মোহর মেরে দেই। যে যেইটা করতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকে ধাক্কা দিয়ে একটু আগায়া দেই। আল্লাহ বলেন ওয়ায়াত্তাবিউ গায়রা সাবিলিল মুমিনিনা নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। যে আল্লাহর দেখানো পথ বাদ দিয়া, রাসূলের দেখানো পথ বাদ দিয়া ইহুদি, খ্রিস্টান, নাসারার পথে চলে, আল্লাহ বলেন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা। যে যেই দিকে যাইতে চায় আমি আল্লাহ তাআলা তাকে ধাক্কা দিয়ে ওই দিকে আর একটু আগায়া দেই। তুই কেন ওই দিকে গেলি? আবার কেউ যদি হেদায়েতের পথে চলতে চায়, ওয়াল্লাযীনা হাতাদাউ যাদাহুম হুদা। আল্লাহ বলেন কেউ যদি নামাজে দাঁড়ায়া হেদায়েত চায়, হেদায়েতের পথে চলার চেষ্টা করে, আল্লাহ বলেন আমার কুদরতি হাত দিয়া ওই বান্দারে টাইনা টাইনা হেদায়েতের উপরে চালাইয়া আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেই। সুবহানাল্লাহ। আরো জোরে সরে বলেন সুবহানাল্লাহ। আমরা যেই দিকে যাব আল্লাহ তাআলা আমাদেরকে ওই দিকেই নিয়ে যাবেন। কোরআন বলতেছে যে খারাপ দিকে যায় আল্লাহ তাকে খারাপ দিকে যাওয়ার সুযোগ করে দেন, আর যে হেদায়েতের রাস্তায় আসে আল্লাহ বলেন আমি তাকে আমার কুদরতি হাত দিয়ে হেদায়েতের পথে চালাই। আমরা হেদায়েত চাই না নাফরমানি চাই? হেদায়েত চাই। তো আমাদেরকে আজ থেকে নামাজ কাজা করা যাবে না, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না।